যখন ঢাকায় ছিলাম তখনও কল্পনাও করতে পারিনি এমন মজার একটা শাক খেতে পারবো সিলেটে এসে। সিলেটে এক ভাবি এই শাকটাকে এত মজা করে রান্না করে আমাকে খাইয়েছিল, সত্যি বলতে অনেক অনেক মজার ছিল। আচ্ছা যাই হোক, এই পরিচয় করিয়ে দিচ্ছি যারা এই শাকটাকে না চিনেন। এটা হচ্ছে সিলেটে আর কি যারা থাকে তারা এটাকে লাই শাক বলে ডাকে। তো এই লাই শাকটাকে মানে আপনারা যদি একবার খান এইভাবে রান্না করে, আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। তো শাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এই শাকটা থেকে কিন্তু কোনো কিছু ফেলে দিতে হয় না, একদম ডাঁটা থেকে গুঁড়া সবটুকুই নেওয়া যায়। চুলায় একটা প্যান বসিয়ে আমি শাকটাকে প্রথম একটু ভাপে সেদ্ধ করে নেব, অর্থাৎ মানে একটু সফট করে নিচ্ছি। সাথে দিয়ে নিচ্ছি লবণ, সামান্য কিছু পেঁয়াজ কুচি, আর হচ্ছে আপনার রসুন কুচি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। সামান্য একটু রসুন কুচি দিয়ে এগুলোকে একটু ভাপিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা সফট হয়ে আসছে। তো শাকটা এদিকে সফট হতে থাকুক, আর এদিকে আরেকটা জিনিস কুচিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এই যে মাছ ভাজা। এই মাছ ভাজা দেওয়ার কারণে কিন্তু অনেক অনেক মজা লাগে। মাছটাকে হলুদ মরিচ দিয়ে ভালো করে ভেজে তারপরে কাটা বেছে এভাবে ছুরি করে নেবেন। শাকটা যখন সফট হয়ে আসবে তখনই কিন্তু এর সঙ্গে আমি মাছটাকে মিক্স করে দেব। আর এইটা তখন এত সুন্দর একটা ঘ্রাণ আসে বলার বাহিরে। তো শাকটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি বাগার দিয়ে নিচ্ছি, চুলায় দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি, খুব ভালো করে কুচি করে নিয়েছি। এখানে কিন্তু আমি আবারও রসুন কুচি ব্যবহার করেছি। রসুনটা যতটুকু বেশি পরিমাণে দিবেন আপনার কাছে এটা স্বাদ ততই ভালো লাগবে। আর শাকের মধ্যে বরাবরই আমরা সবাই কিন্তু রসুনটা একটু খেয়েই থাকি। তো এইগুলোকে ভালোভাবে মিক্স করার পর আমি একটু টমেটো কুচি দিয়ে নিচ্ছি, ভালো করে টমেটোটাকে কুচি করে নিয়েছি। একটু সফট হয়ে আসলেই আমি আরও অ্যাড করে দিচ্ছি মাছগুলোকে। ব্যাস, রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। তো আপনার কাছে আজকের করা এই শাক ভাজিটা কেমন লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু সময় হচ্ছে আমরা একে অপরের পাশে থাকার। যেভাবে ফেসবুক আমাদেরকে আপডেট দিচ্ছে সেভাবে কিন্তু আমরা একে অপরের বন্ধু হয়ে গেলেই আমাদেরই সবারই লাভ। নামানোর ঠিক আগ মুহূর্তে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। ঘিটা দিলে এই শাকটা খেতে অসম্ভব ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার লাই শাক। আল্লাহ হাফেজ।